সব নিয়ে যাব, অনেকগুলো লরি আছে, সব ঘর বাড়িগুলো ভেঙে ট্রান্সপোর্টে নিয়ে চলে যাব। গুরু বললেন একটা ছোট্ট কাজ কর, আমার একটা ছোট্ট সূচ আছে যেটা আমি পাগড়ি ছিঁড়ে গেলে, জামা ছিঁড়ে গেলে সেলাই করি, ওই সূচটা নিয়ে রাখ, আমি তো আগে যাব, তুই পরে যাবি, তখন ওটা নিয়ে আমাকে পৌঁছে দিবি পরলোকে। ধনী বলে ঠিক আছে, কথা দিলাম। বাড়ি আসতেই ওর স্ত্রী জিজ্ঞেস করলেন, গুরুজি কি বললেন? গুরুজি এই কথা বললেন, আমাকে দায়িত্ব দিলেন সূচটা নিয়ে যাবার। তখন ধিক্ষা দিলেন, ছি ছি, তুমি মৃত্যু দেখনি? মৃত্যুর সময় মানুষ তার নিজের প্রিয় এই শরীরটা, সেটাকেই ছেড়ে যায়। ঘর বাড়ি টাকা পয়সা সব থাকে, চিরকালের জন্য পড়ে থাকবে সব, কিন্তু তোমাকে একলাই যেতে হবে। একলা এসেছিলে, একলাই যাবে। আলেকজান্ডার দি গ্রেট, তারও এরকমের অনুভব হয়েছিল। এক সন্ন্যাসী বলবেন, ডাক্তাররাও কিছু করতে পারে না, ডাক্তাররা কিছুদিন আয়ু দিতে পারে। দেবী সেটি এখনো প্যাডে লেখেন, উই ট্রিট, গড কিওরস, ঈশ্বর আরোগ্য দেন। যার যেদিন যাবার থাকে, ডেট অফ এক্সপায়ারি লেখা থাকে না, মেডিসিনে লেখা থাকে, কিন্তু যার এক্সপায়ারি যেদিন, খাবারগুলোতে আজকাল লিখে দেয় ইউজ বিফোর দিস। এখন ফুড সার্টিফিকেট দিতে হয়, ফুড লাইসেন্স দিতে হলে। যাই হোক না কেন, তো মৃত্যু হবেই। সেই জন্য আলেকজান্ডার বললেন, আমার ডেড বডি ক্যারি করুক ডাক্তাররা। মৃত্যুর আগেই বলেছিলেন। আর যত অ্যাকুমুলেটেড ওয়েলথ আছে সব গরিব দুঃখীর মধ্যে বিতরণ করে দাও। এ তো সব অন্যের জিনিস আমি সঞ্চয় করেছি। ওর তো রাজ্য খুব ছোট্ট ছিল, তারপরে জোরপূর্বক বল ছিল, শক্তি ছিল, সমস্ত রাজ্য বিভিন্ন রাজাদের দখল করে তিনি সম্পদ আহরণ করেছিলেন। এই কাজগুলো ওর যারা ফলোয়ার তারা করেছেন। সত্যি এই ত্যাগের শিক্ষা, সেটা দেবুদার জীবনে ছিল।